অতিরিক্ত 25% ডিএ রাজ্য সরকার এখনই দিতে পারবে না, কারণ রাজ্যের বার্ষিক যে বাজেট সেই বাজেটে বরাদ্দ নেই, অন্য জায়গা থেকে ধার করতে হবে। 25% এই ডিএ দিতে সময় লাগবে। এই নিয়ে আবেদন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের। বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি কারণ দেখালো রাজ্য, আর শুনানির কোনো দিন ধার্য হয়েছে কিনা? দেখো, রাজ্যের তরফে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে ডিএ মামলায়, যেখানে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ 16ই মে যে রায় দেয় বা নির্দেশ দেয়, সেখানে বকেয়া যে ডিএ রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী প্রায় 10,000 সামথিং, এই টাকাটা রাজ্যের তরফে এই মুহূর্তে দেওয়াটা অসুবিধের। তার কারণ হিসেবে বলা হয়েছে যে রাজ্যের যে বাজেট অর্থ বছর 2025-26 সেটা ইতিমধ্যে সম্পূর্ণ, এবং সেই বাজেট অ্যালোকেশন বা বাজেটে বরাদ্দ নেই এরকম কোনো খাতের টাকা এই অবস্থায় বাজার থেকে ধার করতে হবে বা ঋণ করতে হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের একটা অনুমতি লাগে। পুরো বিষয়টা একটা জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কমপ্লিট করতেও সময় লাগবে। তাই আপাতত ন্যূনতম 6 মাস সময় দেওয়া হোক, যেটা এই 6 সপ্তাহ বলা হয়েছিল, তার সঙ্গে আরো 6 মাস রাজ্যকে সময় দেওয়া হোক এই বকেয়া 25% দিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি রাজ্যের তরফে এটাও বলা হয়েছে, রাজ্যের যে আর্থিক কাঠামো সেই কাঠামো একেবারে স্বতন্ত্র, এই কাঠামোর সঙ্গে কেন্দ্রের আর্থিক কাঠামোর কোনো মিল নেই। এই অবস্থায় রাজ্য তার আর্থিক কাঠামোয় তার কর্মচারীদের যেভাবে দিয়ে দেয়, অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের অনেক পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে এটাও বলা হয়েছে এই দিয়ে যেটা বকেয়া 25% আগামী 6 মাসেও যদি রাজ্য দেয়, সেই বিষয়ে টাকাটাও যাতে সুপ্রিম কোর্টে গচ্ছিত থাকে। কারণ সরকারি কর্মচারী লক্ষ লক্ষ তাদের কাছেই টাকা পৌঁছে গেলে সেটা পরে সুপ্রিম কোর্টে মামলায় রাজ্য জয়লাভ করে, সেক্ষেত্রে এই টাকা দেওয়ার প্রয়োজন হবে না। কাজে ওই টাকাটাও ফেরত নেওয়াটা ঝক্কির হয়ে যাবে, লাখ লাখ সরকারি কর্মচারী হাতে চলে যায়। এই টাকাটাও রাজ্য চায় সুপ্রিম কোর্টের কাছেই গচ্ছিত রাখতে বা সেখানেই জমা দিতে। বেশ। আর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রা। আজ রথযাত্রা, দীঘাতে জয় জগন্নাথ। দীঘায় রথযাত্রা, রথযাত্রা ঘিরে দীঘায় বড় ধুমধাম। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারকেল ফাটিয়ে এই রথযাত্রা শুরু করেন। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। দীঘায় জগন্নাথ ধাম, রথযাত্রায় ধুমধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হয়, তারপর প্রথম রথ। শুক্রবার রথযাত্রা ঘিরে দীঘায় উৎসবের ঢেউ। ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে, আপনারা যেটা ছুঁয়ে আছেন না, ওটা না, ওটার সাথে টাচ করা আছে। যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো। সমুদ্র শহরে জনসমুদ্র, তারই মাঝে গড়ালো রথের চাকা। দীঘা স্টেশনের পাশে তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম। শুক্রবার ভোর থেকে মন্দিরে তুমুল ব্যস্ততা। সকাল 8:30টায় 56 ভোগ নিবেদন করা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। মন্দিরে পুজো করা হয় পাথর এবং নিমকাঠের বিগ্রহগুলি। জগন্নাথ মন্দিরের মূল গেটের বাইরে রাখা ছিল 3টি রথ। মন্দিরে ভোগ নিবেদনের পর 3টি রথের চারপাশে সুদর্শন চক্র নিয়ে হাঁটেন সেবায়েতরা। রথে রাখা হয় শুকনো ভোগ। এই শুকনো ভোগে থাকে 18 রকমের মিষ্টি। সকাল 9টায় পাহান্ডি বিজয়, আনন্দ উৎসব এবং রীতির মেলবন্ধন। মন্দির প্রাঙ্গণে নাচ গান, নতুন পোশাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেবায়েতরা কোলে করে 3 দেবতার নিমকাঠের বিগ্রহ মন্দিরের বাইরে নিয়ে আসেন, রথে প্রতিষ্ঠা করেন। এরপর 3টি রথে পুজো।
দুপুর 1:50 রথের পুজো শুরু করেন মুখ্যমন্ত্রী, নারকেল ফাটান, আরতি করেন। দীঘায় তখন ভিড়ে ভিড়, রাস্তায় রথ, দুদিকে ভক্তের ঢল, তার মধ্যে উপস্থিত বিদেশিরাও। নাচে গানে মেতে ওঠে দীঘা। প্রথা মেনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর 2:20 রথে রশিতে টান মুখ্যমন্ত্রীর। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ ধাম আর দীঘা থানার কাছে সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। মন্দির থেকে মাসির বাড়ি প্রায় 1 কিলোমিটার রাস্তা, ঠিক ভিড়। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির পথে রওনা হয় 3টি রথ। প্রথমে এগোয় বলরামের রথ তালোধ্বজ, তারপরে সুভদ্রার রথ দর্পদলন, জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। 3টি রথে ওড়িশার রঘুরাজপুরে পটচিত্র, তাতে অধিষ্ঠিত 3 দেবতার বিগ্রহ। রথের পথে 3 বিগ্রহে চামর দিয়ে হাওয়া করেন সেবায়েতরা। 3 রথের সঙ্গে হেঁটে জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে নাগাদ জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছয় রথ। সেখানেও 56 ভোগের আয়োজন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ কোলে করে মাসির বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করেন সেবায়েতরা। সেখানেই 7 দিন রাখা থাকবে বিগ্রহ, চলবে পুজো। ওড়িশার পুরী রথযাত্রায় দেশ বিদেশের ভক্তরা ভিড় করেন। এদিন সেই ওড়িশা থেকে ভক্তরা হাজির দীঘার রথ উৎসবে। ভাল লাগুଛି ପୁରୀର ବି ଦେଖିଥିଲି, ବେଙ୍ଗଲରେ ବି ଦେଖିଲି, ଭଲ ଲାଗୁଛି। ଆଜ୍ଞା, ବାବା ମା ସ୍ୱାମୀ ଛୁଆ ସମସ୍ତେ ଆସ। নিউজ 18 বাংলা। আর দীঘায় ভিড়ে ভিড়। এখন আর শুধু উইকেন্ড নয়, প্রতিদিন মন্দির উদ্বোধনের পর থেকে দীঘায় প্রতিদিন পর্যটক এবং পুণ্যার্থীদের ভিড়। আর আজকেও অর্থনীতি একেবারে চাঙ্গা হয়ে গেছে দীঘার। দেখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। উইকেন্ডে সমুদ্রের পাড়ে ভিড়, এটাই দীঘার চেনা ছবি। কিন্তু দীঘায় এখন সপ্তাহ জুড়েই ভিড়, আর এই উইকেন্ডে তো কথাই নেই। শুক্রবার রথ, তারপর শনি রবি, ফলে দীঘায় জনসমুদ্র। গত এপ্রিলে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরে, তারপর প্রথম রথ, তাই দীঘায় এখন ভিড়ে ভিড়। পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা এখন তীর্থক্ষেত্র। দীঘায় এখন রথ উৎসব। সমুদ্রের কাছে মন্দির, একদিকে সমুদ্র স্নান, আরেকদিকে জগন্নাথ দর্শন, রথ দেখা, কলা বেচা। দেখতে এসছি আর 2 দিন ছুটি কাটাতে এসছি সমুদ্রে। খুব ভালো লাগছে, ভিড়ও আছে একটু, ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো পেয়েছি। এবছর প্রথম রথ, একটা ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের জন্য। তো সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ এখন দীঘায় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। শুক্রবার রথযাত্রা, সকাল থেকে দীঘায় পর্যটকদের ভিড়। স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সব জায়গায় একই ছবি। দীঘা স্টেশনের পাশেই তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির। রথযাত্রার দীঘায় এই মন্দিরই মূল আকর্ষণ। আমরা দীঘাতে আজকে ঘুরতে এসেছি রথযাত্রার দিনে। রথযাত্রা রথ দেখবো, প্রথম বছর দীঘায় কেমন রথ হয়েছে দেখার জন্য। আমরা এসেছি বেহালা ঠাকুরপুকুর থেকে। কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। এবার মন্দিরটা দেখলাম, ট্রেন থেকে মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে দীঘায় পর্যটক অনেকটাই বেড়েছে। রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ট্রেন জুড়ে ভক্তদের ভিড়। ট্রেনে এলেন তো? আমি এসছি মেদিনীপুর থেকে। আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগছে। ভিড় কেমন ট্রেনে? প্রচন্ড ভিড়। না, 2টো গাড়ি দিয়েছে না, এই জন্য বেশ হালকা 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 লাগছে। কেন এসছেন? জগন্নাথ দেখতে, জগন্নাথের রথ দেখতে। জয় জগন্নাথ। অনেকেই দীঘা যান বাসে।
জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর দীঘায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 300 বাস বাড়ানো হয়েছে, তাতেও এখন কুলোনো যাচ্ছে না। আমরা বাসে করে এলাম, সরকারি বাস WBTC ডানলপ। আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি। দীঘায় তো প্রত্যেকবার আসি, খুব ভালো লাগে, কিন্তু এবার একটু আলাদা ফিলিং হচ্ছে, যেহেতু আমরা ধর্মপিপাসু মানুষ, ভগবানকে ভালোবাসি, বিশ্বাস করি। হ্যাঁ, ভালো তো লাগছেই যে রথ দীঘায় নতুন কিছু একটা হয়েছে, সেটা আরো দেখা, রথের দড়ি ধরে টানা, বয়স্ক লোকেরা তো রয়েছে, মা বাবার সাথে আছে, দেখা যায় কতটা কি করা যায়। এটা জগন্নাথ ঠাকুর দেখেছি, লোকনাথ দেখেছি, জগন্নাথটাই আমাদের মেন। রথ উপলক্ষে জগন্নাথ ঠাকুরটাই চলছে, হবে, এটা চলবে, ব্যবসা করলে হবে। ভিড় বেশি মানেই ব্যবসা বেশি। নতুন নতুন অনেক দোকান তৈরি হয়েছে, চলছে কেনাকাটা। দীঘার অর্থনীতিতে এখন তীর্থের ঢেউ। নিউজ 18 বাংলা। জেলায় জেলায় রথের রশিতে টান, রীতি মেনে মন্ত্রোচ্চারণ এবং বিভিন্ন ধরনের আচার উপাচার। দেখুন।